সুপ্রিয় সুধী দর্শক, আজ মা দিবস। আজকের দিনে স্মরণ করছি প্রয়াত সকল মা, শ্রদ্ধা জ্ঞাপন করছি পৃথিবীর সকল জীবিত মায়ের প্রতি। মাকে স্মরণ করে, মাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে পাঠ করছি স্বরচিত লেখা নদীর পাড়ে একা মা। বাঁধের উপর হতে সিঁড়ি বেয়ে নেমে বাঁধের ঢালু প্রান্তে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ নারীটি। পায়ে স্যান্ডেল নেই, ভারী অসুস্থ দেহে থেমে থেমে হাঁটছে নারীটি। পায়ের নিচে চামড়া পুড়ে যাওয়া তপ্ত মাটি। কাউকে সামনে পেলে কথা বলার চেষ্টা করছে, সবাই এড়িয়ে যাচ্ছে। চলতে চলতে কেউ কেউ 5-10 সেকেন্ড কথা বলছে, কিন্তু কেউ থামছে না। নারীটি সূর্যের তাপে চোখ মেলতে পারছে না। অনেকক্ষণ পরে পথ শেষ হলো। কিনারের গরম পানি পেরিয়ে গলা পানিতে গোসল করছে সে। মাঝে মাঝে নারীটি মুখ তুলে আকাশের দিকে তাকাচ্ছে। বৈশাখী ঝড়ের কালো মেঘ নেই। হঠাৎ করেই এ সময় ঝড় বৃষ্টি হয়, বাড়ির টিন উড়ে যায়। নারীটি সেখান থেকে অনেকগুলো ইট খুঁজে এনে রেখেছে। চালের উপর চাপা দিবে, সেগুলো দিয়ে যাতে চাল উড়ে না যায়। নারীটির 2 ছেলে, রাজা ও জয়। রাজা বিয়ে করেছে, সে ব্যস্ত থাকে বউকে নিয়ে। ছোট ছেলে কলেজে ভর্তি হয়েছে, কাভার্ড ভ্যানে করে সে মুদির দোকানে কোম্পানির মাল সরবরাহ করে। বিয়ে করার মেয়ে ঠিক করে রেখেছে জয়। মার খোঁজ রাখে না রাজা জয়। রাজা জয় খায় থাকে একসঙ্গে। আজ তাদের মায়ের চুলায় রান্না হয়েছে শাক, আলুর সবজি। গালা বানানোর কারখানায় কাজ করে রাজা জয়ের মা। দিন শেষে কখনো 100 টাকা, কখনো 200 টাকা মজুরি পায়। মাল বিক্রি না হলে মালিক মজুরি দেয় না। নদী থেকে ভেজা লুঙ্গিসহ গামছা দিয়ে গা মুছতে মুছতে উঠে এলো একজন বৃদ্ধ। 2 বছর আগে মারা গেছে তার স্ত্রী। কেউ তাকে কিছু জিজ্ঞাসা করলে পুনঃ পুনঃ উত্তর দেয়, এখন সে অবসর। নারীটি নদী থেকে পাড়ে উঠে এলো। নদীতে যাওয়ার সময় তার হাতে কোনো কাপড় ছিল না। তার স্বামী বড় গাড়ির ড্রাইভার ছিল। 19 বছর আগে সে মারা গেছে। ধন্যবাদ।